بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দুঃখ কষ্ট বেদনা ভুলে গভীর মনোযোগ সহকারে আল্লাহর খুশির জন্য বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কয়েক মুহূর্তের জন্য এখনো যারা জবান খুলতে পারেন নাই সকলে জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা Allahumma salli আলালে পারা জলদি পারা নইলে তোদের গলে ঝুলবে তারা। আলালে পারা জলদি পারা নইলে তোদের গলে ঝুলবে তারা। হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে পরাজয়ের মালা। আলালে পারা জলদি পারা নইলে তোদের গলে ঝুলবে তারা। আলালে পারা জলদি পারা নইলে তোদের গলে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। ভারতের কথাই শুধু করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনই হয়। করে নাচানাচি মেসক দেখে পায় কামানের ভয়। তোদের পিছনে দরজা খোলা আছে বইটা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে পরাজয়ের মালা। পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা। আল্লাহুম্মা স্বল্প সময় কথা বলবো, মনোযোগ দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার সুবিশাল দরবারে যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 15টি বছরে জুলুম নির্যাতন
অত্যাচারের স্টিমরোলারের নিচ থেকে গোটা জাতিকে উদ্ধার করে উঠে দাঁড়াবার পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, সে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, সকল শ্রেণী পেশার মানুষের অনুসরণীয় অনুকরণীয় উত্তম আদর্শের অধিকারী, ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক অঙ্গনের সর্বকালের বিজয় বীর মহামানব, শাফাতের একমাত্র কান্ডারি, আমার আপনার প্রাণধীর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের গভীর থেকে দোয়া করছি তাদের জন্য। যুগে যুগে নবী রাসূল সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে অতন্দ্র প্রহরীর কাজ করতে যে যিনারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে ত্রুটি ভুলগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আহত সৈনিক, আহত যোদ্ধা হয়ে গাজী হয়ে যারা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, বিভিন্ন যন্ত্রণায় হাত হারা পা হারা গুলি খাওয়া, আল্লাহ পাক তাদের যন্ত্রণাগুলোকে যেন লাঘব করে দেন, জোরে বলেন আমিন। লক্ষ্য রাখবেন, ডাইনি বুড়ির অনেক বয়স, লজ্জা ছিল না কিছুতে, বিরোধীদের দমন পীড়ন মিশে ছিল রক্ততে। ডাইনি বুড়ির বাঁচবে অনেক, মরবে না তো এই বুড়ি, মিথ্যে কথা বলার বেলায় নেই কো কোথাও তার জড়ি। মানুষ খেকো রক্ত চোষা, বললে বলে মিথ্যে কথা বলিস না, আপনজন হারানোর ব্যথা আমার চাইতে কেউ বোঝে না। খুন করেছে, গুম করেছে, লাশ ফেলেছে পিলখানায়, হাজার মানুষ শেষ করেছে শাপলা চত্বরের আঙিনায়। খেয়েছে, নুন খেয়েছে, পেট ভরেনি কিছুতেই, পেট ভরেছে ডাইনি বুড়ির বিরোধীদের রক্ততে। রাক্ষসীর আয়না ঘরে যাই না দেখা নিজের মুখ, গুম করেছে হাজার মানিক, কেড়ে নিয়েছে সকল সুখ। হয়নি বলে আর হবে না, হয়নি বলে আর হবে না, সবাই বলেছে বাদ দে। লক্ষ তরুণ রাজপথে নেমে চেঁচিয়ে বলেছে খুনি সবারই হাত দে। বিজয় এসেছে, বিজয় হয়েছে, আল্লাহ পাক এ বিজয় স্থায়িত্ব এবং স্থায়ীভাবে এ বিজয় গ্রহণ করার বা ভোগ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ এখন সংখ্যামুক্ত। এতগুলি মুসল্লি এই মসজিদে এক জায়গায় জুমার নামাজ ছাড়া এক জায়গায় বসে কোরআনের আলোচনা হবে এমন পরিবেশ বাংলাদেশে ছিল না। আপনারা কি এই এলাকার মানুষ ভয় পান নাই? 10 জন টুপিওয়ালা এক জায়গায় দাঁড়াতে পেরেছে?
50 জন মুসল্লি এক জায়গায় হয়ে একটু চা পান করবে, জিরাবো স্ট্যান্ডে গিয়ে 15 জন আলেম এক জায়গায় হয়ে চা খাবে আর হাকিমপুর জর্দা দিয়ে পান খাবে, এটাও তাদের সহ্য হয় না। এক জায়গায় দেখলেই বলেছে এরা হলো দেশের ষড়যন্ত্রকারী, স্বাধীনতা বিনষ্টকারী, এরা জঙ্গি, সবচাইতে বড় তকমা দিয়েছে রাজাকার। টুপি থাকলেই জানো, দাড়ি থাকলেই জানো রাজাকার। লক্ষ্য করুন, পৃথিবীর যে যত বড় স্বৈরাচার, আল্লাহ পাক তাকে তত ছোট বস্তু দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করেছেন। ফেরাউনের মতো স্বৈরাচার আর কেউ ছিল না, নমরুদের মতো স্বৈরাচার আর কেউ ছিল না। আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন কি দিয়ে? কি দিয়া? পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। যে পানি দিয়ে মৃত্যু জিনিসটাকে আল্লাহ জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে, এই মাটির ভিতরে কোনো প্রাণ নাই, কোনো বীজ রোপণ করলে পরে অঙ্কুরিত হবে না, আর চারা হবে না। চৈত্র মাসের প্রখর রৌদ্রে মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শুকনা হয়ে যাওয়া মাটির উপরে এটাকে জিন্দা করার জন্য আমার কৌশল হলো এটা সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় উত্থিত করি, এরপরে বাতাসকে অর্ডার করে মেঘটাকে টেনে নিয়ে যাওয়া অমুক জায়গায়। বাতাস মেঘটাকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জলপ্রপাতের মতো পানি একবারে ফেলে দেই না, বরং ফোঁটা ফোঁটা করে মৃত্যু জমিনের উপরে বৃষ্টির পানি দিয়া ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, মরা জমিনটাকে আমি আল্লাহ পাক পানি দিয়া জিন্দা করে দেই। মৃত্যু জমিনকে পানি দিয়ে জিন্দা করা হয়। যে পানি দিয়ে জিন্দা হয়, আল্লাহ ফেরাউনের মতো স্বৈরাচার শাসককে এই পানিতেই ডুবায়া মেরেছে। কৌশল কার? পৃথিবীর একজন স্বৈরাচার, নাম তার নমরুদ। কি নাম? নমরুদ এমন স্বৈরাচার, স্বৈরাচারী করতে করতে তার সাহসটা এত বেশি বেড়ে গিয়েছে, চরম পর্যায়ে পৌঁছায় গিয়েছে। কতটা বেয়াদব হলে পরে আল্লাহর সাথে যুদ্ধ করার বাসনা প্রকাশ করে মানুষের সামনে বলেছে, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের জীবনদাতা, বিধানদাতা, আমি তোমাদের আইনদাতা, আর কেউ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলেছে, ইব্রাহিম তোমার আল্লাহকে প্রস্তুত হতে বলো, আমি আমার সৈন্যদেরকে নিয়ে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল স্বৈরাচার ক্ষমতাধর শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোনো গোলা বারুদ ব্যবহার করেন নাই, কোনো কামান ব্যবহার করেন নাই। নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ পাক যেটা ব্যবহার করেছেন সেটা হলো বিকলাঙ্গ মশা। যে মশার কোনো ঠ্যাং নাই, যে মশার কোনো ঠ্যাং নাই, যে স্বৈরাচার, যে স্বৈরাচার যত বেশি স্বৈরাচার, যত বড় স্বৈরাচার, আল্লাহ পাক তাকে তত ছোট্ট বস্তু দিয়ে শেষ করে দিয়েছেন। বিগত 17-15 বছর ধরে বাংলাদেশে যে স্বৈরাচারী আচরণ করেছে, মানুষকে এক জায়গায় হতে দেয় নাই, কোরআনের আলোচনায় তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার শরীফুল্লাহ মসজিদের মাইক খুলে নিয়ে 15 বছর ধরে আযান দিতে দেয় নাই। যেই স্বৈরাচারের সব ছেলেরা খুব
কাছে মাইকটা আসবো করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাতুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বড়ই চমৎকার, কথাটা অত্যন্ত চমৎকার, এত সুন্দর সুন্দর চমৎকার কথা বলে সেই ব্যক্তি আপনাদের সামনে এসে বারবার বলছে আল্লাহ সাক্ষী আমি কেবলমাত্র ভালোটাই করতে চাই, ভালোর জন্যই যা করেছি, আমার নিজের কোনো স্বার্থ নাই, শুধুমাত্র সত্যের ন্যায়ের জন্য করেছি। পিলখানার মানুষেরা মানলো, তারপরও বললো আমি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য হয়েছে। শাপলা চত্বরে মানুষ মারা গেল, তারপরে বলল সংসদে দাঁড়ায়া শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্ররা কেউ মনে নাই আমার পুলিশেরা গুলি চালাই নাই, বরং তারা রং মেখে মেখে শাপলা চত্বরে শুয়েছিল। বলছে না? এমন সুন্দর করে দাঁড়িয়ে বলেন এবং বলে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা একদিকে বলে, অন্যদিকে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি ছাড়া পেয়ে যায়, সাতনের আসামি ছাড়া পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি। এই কথাগুলোকে বিশ্বাস করানোর জন্য আল্লাহকে সাক্ষী মানে। কোরআন সেতু করেছি তোমাদের জন্য, রেল করেছি তোমাদের জন্য, পদ্মা সেতু বানিয়েছি তোমাদের জন্য, বাহাত্তরের সংবিধান পুনরুজ্জীবিত করেছি সব তোমাদের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। তবে বাঙালি জাতি ভালো করে মনে রাখবেন, বাহাত্তরের সংবিধান বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ছিল না, বরং ৭১-এর যে কথাগুলো ছিল সেই কথাগুলো মুক্তিযোদ্ধাদের ছিল। ৭২-এর সংবিধান যদি বাংলার মানুষের কল্যাণের জন্য হতো, ৭১ সালের যোদ্ধা হতো অথবা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল একজন মুক্তিযোদ্ধাও বিনা চাকরিতে থাকতো না। বাকশাল তৈরি করেছিল তার বাবা। বলেন বাকশাল ছিল নাকি ছিল না? বাকশাল তৈরি করেছিল তার বাবা। এ বাকশাল সাধারণ মানুষের জন্য ছিল না, রক্ষী বাহিনী সাধারণ মানুষের জন্য ছিল না, বরং রক্ষী বাহিনী তৈরি করেছিল বঙ্গবন্ধু তার নিজের ক্ষমতা টিকানোর জন্য। আমাদের দেশে সংবিধান যতবার রদবদল করা হয়েছে শুধু সরকার ক্ষমতা টিকানোর জন্য। জনগণকে বুঝিয়েছে না এটা আমি করছি তোমাদের জন্য। কথাটা কার? কোরআনের সাথে আচরণ মেলে নাকি মেলে না? আমি আরেকটু একটু করে মিলাই দেবো, কষ্ট হবে না তো? খারাপ লাগবে না তো? যদি কারো খারাপ লাগে, কেউ যদি খারাপ লাগার দল থাকে, তাহলে বুঝে নিবেন এই ব্যক্তির জন্ম যদি মুসা আলাইহিস সালামের জামানায় হতো, তাহলে এই লোকটা মুসা নবীর জন্য কাঁদতো না, দুঃখ প্রকাশ করতো না, ফেরাউনের জন্য দুঃখ প্রকাশ করতো। এটা এখনো আছে না? মূলত এদের রক্তের ভিতরেই ভেজাল। ভেজাল কোথায়? রক্তের ভিতরেই ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি। মানুষকে বিশ্বাস করানোর জন্য চোখের পানি ফেলেছে, গোটা জাতির সামনে ভাষণ দেওয়ার জন্য কালো কাপড় পরিধান করেছে, হাতে টিস্যু আগে থেকেই প্রস্তুত। হাতে কি টিস্যু? আমার চোখ দিয়ে পানি পড়বে নাকি পড়বে না আমি নিজেও জানি না, এই জন্য আমার হাতে কোনো টিস্যু। যে ব্যক্তি আগে থেকে তৈরি করে
প্রকাশ করানো কত সুন্দর রূপ। ওই জায়গায় টিস্যু ব্যবহার হবে, গায়ে তো ঘাম বেরোবে না। কি কারণে টিস্যু ব্যবহার করবে? এজন্য আগে থেকে প্রস্তুত থাকা। মানুষেরা বোঝে না, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে বলছে আপনজন হারানোর ব্যাটা আমার চাইতে আর কেউ বোঝে না। একদিকে এই কথাটা বলছে আমি বাংলাদেশের ভালো চাই, অন্যদিকে আবু সাইদ আর মুক্ত সহ হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। ভিতরে কি থাকে? বিস্কুট থাকে। এই বিস্কুট দিয়ে ইঁদুর ধরার জন্য বাড়ির মালিক খুব সযত্নে রেখে দিয়েছে এবং এত সুন্দর পরিবেশ করেছে যাতে করে ইঁদুর এই খাসার বিস্কুট খাওয়ার জন্য আসে আর ধরা পড়ে। ধরা যখন পড়ে সকালবেলা হয় শুয়ে মারবো নাই পিঠে আমার কথা ঠিক না? শুনে রাখো শরীরাচারের দ্বারা আপনাদের উত্তর শরী না, রক্ত পরিবর্তন যদি না করো তোমাদের এই আপন জনসাধারণের সামনে যদি আসে বাঙালি জাতির খাসার মধ্যে যদি আরেকবার ধরা পড়ে হয় চুলে মারবে না হয় পিটিয়ে মারবে। 15 বছর ধরে বহু জ্বালিয়েছ, কোরআনের পাখিকে ধুকে ধুকে মার্ডার করেছ চিকিৎসার নামে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা নসিব করুন বলেন। তিনি বলেছিলেন সময় আসবে এমন তারার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ইন্দুরের গর্ত আছে বিচারপতি শামসুদ্দিন মানিক
ওরে আমার হামাজাদা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাতুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাস করার জন্য বলছি, চোখের পানি ফেলতেছে আর মানুষদেরকে বিশ্বাস করাবার চেষ্টা করছে। আমার ভাইরা, বাংলাদেশের কত মানুষ গুম হলো, কত মানুষের খোঁজ এখনো নাই। কারণ আয়না ঘর কোথায় কোথায় করেছে তার কোনো হদিস ওর দলের লোক ছাড়া আর কেউ জানতো না। এজন্য বলি রাক্ষসীর ওই আয়না ঘরে গুম করেছে, রাক্ষসীর আয়না ঘরে চাই না দেখা নিজের মুখ, গুম করেছে হাজার বাণী, কেড়ে নিয়েছে পরিবারের সুখ। জয় বলে আমার ভাই, এই কথাগুলো বিশ্বাস করানোর জন্য নানা রকমের নাটক করেছে। মেট্রো রেল পরিদর্শন করার সময় চোখের পানি দেখে বোঝা গেছে হাজার মানুষের জীবনের মূল্য তার কাছে কিছু নাই, মেট্রো রেলের দাম তার কাছে অনেক বড়, বিশাল বড় দাম। বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন আশুলিয়া বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজধানী আশুলিয়া থানায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, চোখের সামনে তাকায়া তাকায়া দেখেছি। এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে স্বাধীনতার আগে পরে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত জীবনের তরেও আশুলিয়া থানাতে এমন লোমহর্ষক ঘটনা ঘটে না। সাধারণ মানুষকে পুলিশের পিকআপ ভ্যানের মধ্যে উঠায়া সিআই তার দিয়ে হাতগুলো বেঁধে পেট্রোল দিয়ে যে সমস্ত লোকেরা তাদের দেহকে জ্বালিয়ে পুড়িয়ে সংখ্যা করে দিয়েছে, আমরা চাইতেছি ফিরায় নিয়ে আয়। এত ভুল বোঝানোর দরকার নাই, ফিরায় নিয়ে আয়। শুধুমাত্র 57 জন সেনা অফিসারের হত্যা মামলায় চট্টগ্রাম ফাঁসি হবে। আল্লাহ পাক যেন এটাও দেখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। কষ্ট পাচ্ছে? এক লোকের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত দেন না আপনারা? রক্ত দেন। আমার শরীর থেকে রক্ত গেছে পর্যন্ত 37 ব্যাগ, দিতেই থাকি, ভালোই লাগে আর কি। রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। কি গ্রুপ? ও নেগেটিভ। খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে আপনাদের জিরাবো এলাকা এক কোনায় একজনের রক্তের গ্রুপের সাথে রক্ত মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। কিন্তু যার রক্তের সাথে মিলছে এই লোকটা ছিল বেকায়দা ধরনের ক্রিপল। আপনারা কি বলেন? কিপটা। কিপটা বোঝেন তো? বলছে ভাই তোমার রক্ত দেওয়া লাগবে। কিপটা লোকটা বলছে আমি দেব রক্ত যদি আমার পেটে বেশি ক্ষুধা লাগে, ভাত কম লাগার আশায় ভাত খাওয়ার আগে 3 গ্লাস পানি খাই আগে, যাতে ভাত কম লাগে। আর আমি দেব রক্ত অসম্ভব। যার রক্ত লাগবে এই লোকটা ছিল ধনী মানুষ, লোকজনদেরকে ডাক দিয়ে বলল ও নেগেটিভ রক্ত খুব রেয়ার, সহজে পাওয়া যাবে না, সুতরাং তাকে ধরো আর হাসপাতালে নিয়ে চলো। জোর করে ধরে টেবিলের উপরে শোয়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে লোকটা তো উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, কি একটা বেকায়দা অবস্থা। ও বেডের উপরে শুয়ে আছে। বড় লোকটা ডয়ারের টেবিলের ডয়ার টান দিয়েছে, বই বের করে 2 লক্ষ টাকার চেক লিখে ওখানে সাইন করে দিয়ে বলছে ভাই এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। কিপটা কৃপণ মানুষের হাতে 2 লক্ষ টাকার চেক মানে আকাশের চাঁদ, ঠিক না? ও টাকা যেভাবে গনে 2 লক্ষ টাকা পাওয়ার পরে কিপটা তো বলছে স্যার আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ও
বলছে হায় রে বদনা, তুই যদি আরো একবার রক্ত দিস তুইও বাঁচবি না, বিপদে পড়বি, আমারও বিপদে পড়বি। সুতরাং দরকার নাই, নাম্বার থাকলে 3 মাস পরে ফোন দেবো, প্রয়োজন যদি হয় তাহলে এসে রক্ত দিয়ে দেবো। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো, ও বলছে স্যার কোথায় আসতে হবে বলেন, অমুক এলাকার অমুক হাসপাতালে। আসার পরে রক্ত নেছে 1 ব্যাগ। এবার এই বড়লোক লোকটা তারে টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। আগে দেশে কত, আর এখন মাথা ঠিক থাকার কথা। মেজাজ গরম হয়ে গেছে, আগে 3 মাস আগে রক্ত দিলেন 2 লাখ টাকা দিলেন, 2 লক্ষ টাকা, 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছেন মাত্র 10 টাকা। হিসেবে করেন, আপনার মতো বিশ্বাসঘাতক, আপনার মতো বেঈমান, আপনার মতো চিটার, আপনার মতো বাটপা যে দুনিয়াতে আর কেউ নাই। মুখে যা আসে তাই বলছে। বড়লোক লোকটা ডাক দিয়ে বলছে, খবরদার, মুখ সামলায় কথা বল, তুই আমাকে চিটার বলবি না, তুমি আমাকে বাটপা বলো না, তুমি আমাকে বিশ্বাসঘাতক বলো না, তুমি আমাকে বেঈমান বলো না, তুমি আমাকে শয়তান বদমাশ বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আর দিনার নফস, আমার বউ ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। এ রক্তের ঝামেলা আছে না নাই? আছে না নাই? হাসান মায়ের মুখ খালি হয়েছে, শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে 57 জন চৌকস সেনাবাহিনীকে হত্যা করে 57টি পরিবারকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এবং 15 আগস্টে ছাত্রদের উপরে হামলা করে টিয়ার শেল ছেড়ে সেনাবাহিনী ব্যবহার করে মায়ের মুখ খালি করা হয়েছে। ভারতের পুলিশ এনে আমার দেশের মানুষের উপর অত্যাচার করা হয়েছে। এরপরে আমার দেশের 36,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। যে সমস্ত মানুষেরা প্রত্যেকটি জনগণকে 99 মিলিয়ন ডলার তাদেরকে দিনের পোশাক চাপিয়ে দিয়েছে। এত কিছু করার পরেও হাসিনার জন্য যদি মন কাঁদে, রক্ত পরীক্ষা করলে আবু জাহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে। দেখবেন যে মায়া কান্না করে মনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তির আচরণ, তার হাসি যাওয়া, তার নামাজ পড়া দুর্ভাগ্যজনক হলেও সত্য। সংসদ ভবনে আমরা শুনেছিলাম স্বামী উসমান 70-80 রাকাত নামাজ পড়ে। আর সংসদ ভবনে এটা শুনেছিলাম শেখ হাসিনা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার আগে যায় নামাজ তালাশ করে। ছাত্ররা বঙ্গ ভবনে গিয়ে কত কিছু খুঁজে পেল, মাগার যাই নামাজ খুঁজে পাওয়া গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বিশ্বাস করানোর জন্য স্বামী তোমাদের ভালোর জন্য করছি। এই কথাটা বিশ্বাস করানোর জন্য যত নাটক করার দরকার সব হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আসলে সে ব্যক্তি সত্য এবং ন্যায়ের নিকৃষ্টতম চূড়ান্ত শত্রু। সে সব ভালোর জন্য করে, কিন্তু হক সহ্য করতে পারে না, সত্য মেনে নিতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে সেই চাকরি হারিয়েছে, জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি হারিয়েছে, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি হারিয়েছে। এর রেকর্ড আছে না নাই? ইমাম সাহেবের চাকরি নাই কেন? সুদের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য চাকরি খাইল কিনা? মসজিদের সভাপতি, উনি কে? এলাকার স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা। ভাত, নুন, ডাল, মাছ, শাকসবজি সব খাইছে, মাগার পেট ভরে নাই। কিছু বললেই বলে হুজুর চাকরি কিন্তু খায়া গেছে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল
يخرج الحرث والنسل والله لا يحب الفساد জোরে বলেন আল্লাহু আকবার যখন সে ব্যক্তি কর্তৃত্ব যখন তার হাতের মুঠায় আসে ক্ষমতা চেয়ারের উপরে যখন তাকে বসিয়ে দেওয়া হয় ক্ষমতাগুলো যখন তার হাতের মুঠায় আসে হাতের মুঠায় আসার পরে সে তার নিজের কর্তৃত্বকে ফলানোর জন্য স্থায়ী করার জন্য যত চেষ্টা আসে সব সাধনা সেই ব্যক্তি করে আর নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক নাম্বার ধ্বংস করে শস্য ক্ষেত্র দুই নাম্বার ধ্বংস করে মানব সম্পদ তার কথা এক নাম্বার ধ্বংস করে শস্য ক্ষেত্র দুই নাম্বার ধ্বংস করে কাদেরকে মানব সম্পদ হাজার মানুষ করে গেলেও যেন আমার ক্ষমতাই থাকতেই অবস্থাটা এরকম ছিল না সে ব্যক্তি ধ্বংস করে মানব সম্পদ এই কথা আমার আমি বাস আমি শুধু একটু মিলাই দিচ্ছি মিলানোর পরে যদি আপনার খারাপ লাগে তাহলে আমার করার কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে লোকটা বদ মেজাজি কি মেজাজি এই কথাটা আমরা জানতাম না এটা আল্লাহ ভালো জানতেন এই যে বদ মেজাজি এটা আমরা জানতাম না কে জানতেন ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে লোকটা মানুষটা বদ মেজাজি তার মেজাজ যখন খারাপ হয়ে যায় নিকৃষ্ট ধরনের আচরণ করে এবং হিংসায় মাতাল হয়ে যায় হিংসাকে চরিতার্থ করার জন্য যা খুশি তাই করতে পারে আমার ভাইরা আমি কথার প্রমাণ দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য কথার মাধ্যমে নিয়ে যাব বাংলাদেশের একটি জেলার নাম হলো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার একজন জেনারেল আর্মি কর্মকর্তা ছিলেন সেনাবাহিনী নাম ছিল তার বজলুল হুদা নাম ছিল বজলুল হুদা হিংসা মাথায় যখন চেপে বসে এইটাকে চরিতার্থ করার জন্য যা খুশি তাই করতে পারে একটা নারী একজন ডাইনি কতটা নিকৃষ্ট হলে পরে এমন কাজ করতে পারে আমার ভাইরা ডকুমেন্ট সহ প্রকাশ করা হয়েছে মিডিয়ার মাধ্যমে কয়েকটা রিপোর্ট সহ প্রকাশ করা হয়েছে ওই দিন বাংলাদেশের জেলা কারাগার থেকে 4 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসি হয়েছিল 4 জনের মাদার লাশ বেরিয়েছিল 5টা কয়টা তার ভিতরে 4টা লাশের ব্যাপারে তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না একটা লাশ বজলুল হুদার লাশটাকে সব চাইতে বেশি পুলিশ প্রটোকল দেওয়া হয়েছিল কেউ যখন লাশটাকে দেখতে না পারে সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র 5 মিনিট 5 মিনিটের ভিতরে তাকে দাফন করে দেওয়া লাগবে আমার ভাইরা আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে মৃত্যুর পরে তার জানাজার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র আধা ঘন্টা কত আধা ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল শহীদ মাওলানা বদরুর রহমান নিজামী তাকে ফাঁসি দেওয়ার পরে তার লাশটাকে দাফন করার জন্য গভীর রাত্র নির্ধারণ করা হয়েছিল সকাল হতে দেওয়া যাবে না রাতের বেলায় তাকে দাফন করে দেওয়া লাগবে আমার বন্ধুরে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে চলে গেছে তোমরা যতই তাদেরকে রাজাকার কর্মা দিয়া অপদস্থ করতে চাও না কেন আমার আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে এত সম্মান দিয়েছেন তামাম পৃথিবীর মুসলিমেরা তার জন্য চোখের পানি ফেলা বাংলাদেশের গলিতে গলিতে যেন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে যে লোকটা মারা যাওয়ার পরে মানুষ খুশি হয় স্থানান্তরিত হওয়ার পরে মানুষ খুশি হয় চলে যাওয়ার পরে মানুষ খুশি হয় ওই লোকটা নিশ্চিত আল্লাহ জাহান্নামের কীট আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আল্লাহ পাকের জমিনে নিকৃষ্ট বান্দি কতটা হিংসাত্মক ছিল চুয়াডাঙ্গার বজলুল হুদাকে ফাঁসি দিয়ে মারা হয় না রাতের বেলা তার কিছু মানুষদেরকে নিয়ে জেলখানার প্রশাসনিক ভবনের ভিতরে তার বুকের উপরে পা দিয়ে নিজ হাতে ছুরি দিয়ে জবাই করেছে ডাইনি খুনি ও যে হিংসা মাথার ভিতরে চেপে বসে যা খুশি তাই করতে পারে কে বলছেন কথা চরমপন্থী মেজাজি হিংসা বিদ্বেষ মাথার ভিতরে যখন চেপে বসে যা খুশি তাই করতে পারে নৈরাজ্যবাদিতা অশান্তি প্রিয়তা অশান্তি
শান্তি তৈরি করাই তার কাছে ভালো লাগতো। চরম হিংস্র এবং আল্লাহ পাকের এই জমিনে শান্তির ফুল তার কাছে কখনো পছন্দনীয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতান মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এবার লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন ফেরাউনের কাজ হচ্ছে পৃথিবীতে বিদ্রোহ করা। ফেরাউনের কাজ পৃথিবীতে কি করা? বিদ্রোহ করা। আর তার এলাকার অধিবাসীদের ভিতরে নানান রকমের দল মত তৈরি করে বিভক্ত সৃষ্টি করা। লক্ষ্য করেন কোরআন থেকে আল্লাহ পাক বলছেন ফেরাউনের কাজ হলো বিদ্রোহ করা এবং তার নিজের অধিবাসীদের ভিতরে বিভিন্ন দল উপদল তৈরি করে ফাটল তৈরি করা এবং এক দলদেরকে তার রাষ্ট্রের কাছে নিয়ে আসা, মর্যাদা দেওয়া, আর এক দলকে পর্যদুষ্ট করা, অপমানিত করা, লাঞ্ছিত করা। এটা ছিল ফেরাউনের রাষ্ট্রীয় কৌশল। কার? ফেরাউন। এবার একটু বাংলাদেশে নিয়ে তো আমি বেশি দূর যাব। বাংলাদেশে নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে এই স্বৈরাচার আমাদের ভিতরে সবচাইতে বড় দেয়াল যেটা তুলে দিয়েছিল স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি। এটা ছিল বাংলাদেশের সবচাইতে চরম বড় দেয়াল। এই একটা দেয়ালে একই পাড়ার মানুষ একজন আরেকজনকে সহ্য করতে পারে না। উদ্দেশ্য ছিল তার এই, যেন আমার ক্ষমতার চেয়ার ধরে তার দেওয়ার জন্য এ জাতি আমার এক হয়ে দাঁড়াতে না পারে। আল্লাহ পাক বলছেন তার উদ্দেশ্য ছিল অধিবাসীদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে নিয়ে এক দলকে কাছে নেওয়া। আমাদের দেশে সবচাইতে বেশি বিভক্তি তৈরি করেছে ওলামায়ে কেরামদের ভিতরে, ঠিক না? আমাদের ভিতরে সবচাইতে দল বিদল তৈরি করেছে। একদল মানুষদেরকে তো সে কাছে ডাক দিয়ে নিয়ে গিয়ে মাস্টার্স মান দিয়ে দিল। মনে নাই কি দিল? দাওয়া হাদিস পাশটাকে কি দিল? মাস্টার্সের মান দিল। মাস্টার্সের মান দিল ঠিকই, কিন্তু 6 বছর পার হয়ে যাওয়ার পরেও এই সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি ব্যাংকে চাকরি পেল না। এটা যে হাস্যকর ছিল জাতি এখন টের পায়, তখন টের পায় না। আল্লাহ পাক বলছেন একদলকে কাছে টেনে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে ব্যবহার করে অন্য দলকে ঘায়েল করার জন্য ডক্টর কফিলউদ্দিন সরকার, কি নাম? ডক্টর কফিলউদ্দিন সরকার, হ্যাঁ জান্নাতের টিকিট দিয়ে দিল যে হুজুর, বলছে যে আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাত কি তোর মামু বাড়ি? এইখানে কোনো খুনির চান্স নাই, এখানে কোনো স্বৈরাচারের চান্স না। এই জায়গায় যেতে হলে ইমানের আগুনে পুড়ে ছারখার হতে হয়। এই জায়গায় যেতে হলে ইমানের পরীক্ষা দিতে হয়। এই জায়গায় যেতে হলে নিজের পরিবার টুকরা সন্তানটাকে জীবনের শেষ বিদায় কবরে চুম্বন জানিয়ে জাহান্নামের ময়দানে পাঠাতে হয়। এই জায়গায় যাওয়া যায় না। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল যে হুজুর, এ হুজুর কি সরকারের কাছ থেকে কিছু খায় নাই? এগুলোকে তার নিজের পক্ষে ব্যবহার করে অন্য দলকে পর্যদুষ্ট অসম্মানিত করেছে। বাংলাদেশে সবচাইতে বেশি যে দলটির উপর নির্যাতন করা হয়েছে সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠিক কিনা? রাগ হচ্ছে? বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যতটা নির্যাতন করা হয়েছে, আমিরের পর আমির শহীদ করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, খুন করা হয়েছে,
আলোচনা শেষের দিকে আসবো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, আপনার ফাহাদকে হত্যা করা হলো, ছাত্রদেরকে হত্যা করা হলো, নুসরাত জাহানকে হত্যা করা হলো, কত মাইকে হত্যা করা হলো, ধর্ষণের পর হত্যা করে সেনাবাহিনীর ঘেরাটোপের ভিতরে ফেলে দেওয়া হলো, কত রকমের নির্যাতন অত্যাচার চালানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরে যাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশাল বড় পরিকল্পনা আছে। ونجعلهم أئمة ونجعلهم الوارثين الله رب العالمين বলেন ونريد أن نمن على الذين استضعفوا في الأرض আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকল্প করেছি, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি, পৃথিবীর ভিতরে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে পর্যদস্ত করা হয়েছে, যাদেরকে অপমানিত করা হয়েছে, গোটা জাতির সামনে সবচাইতে অপরাধী সাব্যস্ত করার জন্য মিডিয়ার মাধ্যমে নানান রকমের চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, আমি সংকল্প করেছি ওই নির্যাতিত নেতাদেরকে দেশের ক্ষমতা তাদের হাতে তুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিষিদ্ধ করা হলো, তারা করল নিষিদ্ধ। আল্লাহ পাক বাংলাদেশ জামাতে ইসলামীকে গোটা জাতির কাছে করে দিলেন জনপ্রিয় আর প্রসিদ্ধ, ঠিক না? আজ তাদের একাংশ বলছে নৌকা ডুবায়া ধান লাগাতে চাই না, এখন দরকার আল্লাহর আইন আর সত্যের শাসন। এটাতে রাজি আছেন আপনারা? একটু হাত দেখান। আল্লাহর আইন চান? হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না পায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না পায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরী আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি বাণী করে তোলো কারাগার, যদি আমাদের সর্বসদের মধ্য কারাগার, যদি ভুলেছে আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব নারে নারে তাকবীর, নারে তাকবীর, আবার নারে তাকবীর, হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে পায়, বিচার করো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে পায়, বিচার করো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর শরীরের সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আমার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
ঘরে বসে কেউ রইব না অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আনি হামজার মতো। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাম দেয়, আসল তৌহিদি জনতা আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোমাদের জানকে আরেকবার কোরবান করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে বাড়ি থেকে স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত পৌঁছায় দিবে যারা একটা জামাত তৈরি আছে। যদি হাত উঁচু করেন পারবে। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, চলেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতেই কত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আনি হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা করবে নবীর বীর। ঠিক আছে? যাবে দল কে কোন পথে একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আ'iম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে, তোমাদেরকে নির্যাতন করা হয়েছে, তোমাদেরকে জানাজার নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তোমাদেরকে জানাজার নামাজে বাধা দেওয়া হয়েছে, নামাজে বাধা দেওয়া হয়েছে, তোমাদের আযান যেন শুনতে না পারে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মসজিদের মাইক খুলে দেওয়া হয়েছে। এতটা নির্যাতন করা হয়েছে, দুই ভাই এক জায়গায় থাকতে পারো নাই, কয়েকটা ভাই এক জায়গায় বসে আলোচনা সমাবেশ করতে পারো নাই, এতটা নির্যাতন করা হয়েছে। আল্লাহ বলে, তোমরা টেনশন করো না, আমি আল্লাহ পরিকল্পনা হলো ওই নির্যাতিত মানুষগুলোকে তাদের সামনের দিনে তাদেরকে আমি নেতৃত্ব দান করব, ক্ষমতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের দিকে তাকান, আয়াতটাকে মাথার ভিতরে নিয়ে আমি যতটুকু চিন্তা করেছি আমার কাছে যেন ধরা পড়েছে, বাংলাদেশে দল বিভক্ত করার পর সরকার তাদের নিজের স্বার্থে দলীয় কায়দায় একজনকে তার কাছে ডেকে নেওয়ার পরে আর এক দলকে নির্যাতন করার মাধ্যমে সেই বিভক্ত তৈরি করলো। জামাত ইসলামের উপরে যে নির্যাতন চালালো, আমার কাছে যেন মনে হয় আল্লাহ ডেকে ডেকে বলছে, ও নির্যাতিত জনগণ শুনে নাও, ও নির্যাতিত নেতারা শুনে নাও, ও খাব্বাব খুবাইর দর্শনীরা শুনে নাও, মুসলিমেরা তোমরা শুনে নাও। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী নেতারা হবে পরিপূর্ণ ইসলামিক মাইন্ডের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনটাও যেন আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন। বলেন আমিন। পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা? কারটা? আপনারটা, আমারটা নাকি আল্লাহরটা? আপনিও চান, আমিও চাই, আপনার আমার চাওয়ায় কি আসে যায়? আল্লাহ যেটা চায় সেটাই। পরিকল্পনা গ্রহণ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা গ্রহণ করলেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা চেয়ারটা যদি তোমাদের হাতের উপরে দিয়ে দেওয়া হয়, তোমাদেরকে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে তোমাদের এক
একজন ব্যক্তিদেরকে ইউনিয়ন পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে হবে, ইউনিট পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে, ওয়ার্ড পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে, ইউনিয়ন পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে, থানা পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে, জেলা পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা যদি যোগ্য মানুষ তৈরি করতে না পারো, আর দুর্নীতিবাজরা যদি মাঝখান দিয়ে ক্ষমতার চেয়ারে বসে, আবার তোমাদেরকে নির্যাতনের শিকার হওয়া লাগবে। সুতরাং লোক তৈরি করার দায়িত্ব এখন আমাদের, ঠিক কিনা? লক্ষ্য করে একটি হিসাব বুঝিয়ে দিই। বাংলাদেশে একটা ইউনিয়নে ওয়ার্ড থাকে কয়টা বলেন? 9টা। 9টা ওয়ার্ডে মেম্বার লাগে কয়জন? 10 জন না 11 জন? 9 জন পুরুষ, 9টা ওয়ার্ডে 9 জন পুরুষ আর 3 জন মহিলা সংরক্ষিত আসন। 9 আর 3 কত হলো? 12 জন। লক্ষ্য করেন, হিসাবটা ভালো করে মাথার মধ্যে সেট করে নেন। যদি আপনি চেয়ারম্যান একজনকে দেন, সৎ নেতৃত্ব দেখে নিষ্ঠাবান মানুষ, অনেস্ট ব্যক্তি, তাকে আপনি চেয়ারম্যান বানায় দিলেন, আর 9 জন মেম্বার বানালেন দুর্নীতিবাজ, সিটার, বাটপার আর খাটের নিচে তেল রাখার গোষ্ঠী, ঠিক না? খাটের নিচে তেল রাখা, তেল চুরি করে রাখার গোষ্ঠী দ্বারা আপনি মেম্বার বানায় দিলেন। একজন সৎ নির্ভীক চেয়ারম্যান 12 জন মেম্বারের সাথে কতক্ষণ যুদ্ধ করে লড়তে পারবে? টিকে থাকতে পারবে বেশি সময়? না। সুতরাং এইটাকে যদি স্থায়ী করতে হয়, প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নামাজি, ইমানদার, মুত্তাকি, দুর্নীতি মুক্ত ব্যক্তিকে মেম্বার বানানো লাগবে, চেয়ারম্যান বানানো লাগবে, এমপি বানানো লাগবে, মন্ত্রী বানানো লাগবে। বিশ্বাস যদি না হয়, গোটা জাতির সামনে মাথা উঁচু করে বলছি, আমার নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী 2 বার মন্ত্রিত্বের সময় কাটিয়েছে, তার মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি দেখাইতে পারে না। এটাই বাংলাদেশ জামাত ইসলাম। একটু মন খুলে বলতে পারবেন, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করেন, বললাম আমিন। আপনারা ভাবছেন হুজুর সাহস বেশি বাড়ি গেছে, কাছে নাই তো, থাকলে দেখা দিতাম, এরকম মনে হচ্ছে না? তবে শুনে রাখেন, আল্লাহ পাক বলেছেন, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত বিজয় আসে। কখন? কি বিজয়? চূড়ান্ত বিজয়ের কথা অর্থ বোঝে? চূড়ান্ত বিজয় কাকে বলে? বল খেলতে নেমেছে 2 সাইডে, সময় হলো 1 ঘন্টা, 25 মিনিটের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপকে গোল দিয়েছে 10টা, হাতে সময় বেঁচে আছে এখনো 35 মিনিট। এখন বিরতি দেওয়া হলো, এরাও পাবে 25 মিনিট, একটা গোলও দিতে পারে না, কিন্তু হাতে সময় আছে এখনো 10 মিনিট। 10 মিনিট সময় হাতে থাকার পরেও যারা 10টা গোলও যদি দেয়, তারপরেও তাদেরকে চূড়ান্ত বিজয় বলে ধরে নেওয়া হবে না। ততক্ষণ চূড়ান্ত বিজয় বলে ধরে নেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত সময় এবং বিপক্ষ দল পরাজয় বরণ করবে না। একে তো সময় থাকবে না, আরেকটা তারা এটার প্রতিবাদেও কোনো কিছু করতে পারবে না। চূড়ান্ত বিজয় হলো সেইটা, সে যেটা হলো অপশক্তি, যেন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, এই রকমের অবস্থা যখন তৈরি হবে, সেটাই
হবে চূড়ান্ত বিজয়। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারে নাই। চূড়ান্ত বিজয় কিন্তু এখনো অর্জিত হয় নাই। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত, তাদের টাকা পয়সায় লালিত পুলিশ বাহিনী এখনো আছে না নাই? আজকে যে মিডিয়া ব্যবহার করছেন আপনারা, এই মিডিয়ার লোকেরা তো তারাই যারা 15টা বছর ধরে সাদাকে কালো বানিয়ে এসেছে। এই পুলিশটা তো তারাই যারা সাধারণ নিরীহ ইমামকে গ্রেফতার করার জন্য মসজিদে মসজিদে হামলা করেছে। এরা তো তারাই যারা খুনি হাসিনার 5 টাকা দালালি করে সাধারণ মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। ওরা এখনো আছে না নাই? তাহলে কি আপনার চূড়ান্ত বিজয় হয়েছে? হয় নাই। এই আবর্জনা আর এই দুর্নীতিবাজ যতগুলি চেয়ারে বসে আছে, প্রত্যেকটা চেয়ার সুদ্ধা উপরে না ফেলা পর্যন্ত চূড়ান্ত বিজয় আসবে না। পুলিশ প্রশাসনের মধ্যে যাদের আছে তাদেরকে হয় সাদাই করতে হবে, আর না হয় অপরাধের শাস্তি, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেনাবাহিনী সহ র্যাব সহ যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে পূর্ণ সংস্কার না করা পর্যন্ত চূড়ান্ত বিজয় আসবে না। আর চূড়ান্ত বিজয় আনার জন্য সম্ভবত আরেকটা বার যুদ্ধে সামিল হওয়া লাগতে পারে। আপনার কাফনের কাপড় মাথায় বাঁধতে হতে পারে। কারণ ইসলামকে সহ্য করতে পারে না নাস্তিক্য প্রত্যয় যারা, তাদের উত্তরসূরি এখন আমাদের আশেপাশের দলগুলোতেও আছে। আছে না? সব সহ্য করতে পারে, মাগার ইসলাম সহ্য করতে পারে। সব পারে, শুধু ইসলামিক আইন প্রতিষ্ঠা হোক এইটা চায় না। এই ব্যক্তি যেটা এটা চায় না, সে ব্যক্তি আগামীতে ক্ষমতায় গেলে যে দুর্নীতি মুক্ত থাকবে বিশ্বাস করি। স্বাধীনতার পর থেকে পর্যন্ত লক্ষ্য করেন, স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমার দেশের সংবিধান বিয়োজন করা হলো, সংযোজন করা হলো, কত সংবিধান বানানো হলো, আজ পর্যন্ত দুর্নীতির দরজা বন্ধ হয়েছে? নেশার দরজা বন্ধ হয়েছে? হত্যার দরজা বন্ধ হয়েছে? ধর্ষণের দরজা বন্ধ হয়েছে? স্বাধীনতার 52 বছর পার হয়ে গেল, একটা অপরাধের দরজা বন্ধ করতে পারেন নাই। বরং যারাই সরকারে এসেছে দুর্নীতি, চাঁদাবাজ, টাকা পয়সা, দলীয় করো, দান করো, আত্মীয় করো দিয়ে পুরো দেশ ছেড়ে ফেলেছে। আমি আপনাদেরকে চূড়ান্তভাবে বলছি, বিশ্বাস করুন, 50 বছর 52 বছর লাগবে না। আল্লাহর কোরআন আইন যদি সংবিধান হয়, 50 মিনিটের মধ্যে সালমানের প্রহরার মতো দুর্নীতিবাজরা বেতের লাঠির মতো সোজা হয়ে যাবে। এটাই কোরআনের আইন। সুবহানাল্লাহ। এই আইন আপনারা জানতো ইনশাআল্লাহ। আগামীতে সকল ভয় ডর বাদ দিয়া ইসলামী আন্দোলন যেখানে পারবেন তো ইনশাআল্লাহ। কিছু করে বলা যায়, জামাত ইসলামী যেখানে, হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আমিন। বন্ধুগণ, আজকের প্রোগ্রাম আপনাদের কাছে যদি সামান্যতম উপকার যদি আপনাদের হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে পরে বলবো আজকের প্রোগ্রাম এরকম প্রোগ্রাম সামনে আরো হোক। এটাকে চান? আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এটা প্রতিষ্ঠিত থাক মসজিদে, ঠিক না? মসজিদে এটা প্রতিষ্ঠিত থাক, এটা আমরা চাই। মসজিদে কোরআনের আলোচনা হোক, কোরআনের আলোচনা প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে যাক। প্রত্যেক দোকানদারেরা দোকান খুলবেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন। যদি নিজে না পারেন, ক্যাসেটে কোরআন বাজাবেন। ফেরিওয়ালা মমতাজের গান বাজানোর দরকার নাই, ঠিক না? মানুষ বুঝতেছে কয় এটা গেল কোথায়। বিদ্যুতের ফেরিওয়ালা সংসদ ভবনে গিয়ে
ও আমাদেরকে ইসলামের নীতি শিখায়। ওই ব্যক্তি আমাদেরকে ইসলামের নীতি শিখায়। কি আশ্চর্য কথা! ছাত্রদেরকে আজ উপদেষ্টা মানতে পারছে না কিছু মানুষ। এই পাস করা রাস্তার মন্তকি যদি মুক্তাদের সামনে সেনাবাহিনী অফিসাররা মাথা নিচু করে দাঁড়াতে পারে আর তাকে যদি ম্যাডাম বলতে পারে, গ্রাজুয়েট পাস করা একটা মেধাবী ছাত্রকে উপদেষ্টা মানতে তোমার সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। মসজিদ এবং অনুষ্ঠানের জন্য কিছু দান করার জন্য, হাত বাড়ানোর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু হইলেও দেব, এমন নিয়াত যাদের নাই তারা হাত দেখান। কিছুই দেবেন না, কিছু দেবেন এমন নিয়াত আছে তো ইনশাআল্লাহ? দেখি তো হাত উঁচু করেন। মাশাআল্লাহ, সবারই মন আছে, হাত নামান। যদিও চাকরি বাকরি নামকরণের সমস্যা আছে, তারপরে বলা রিজিকের ফায়সালা, রিজিকের মালিক ফায়সালা হয় কোথা থেকে? আসমান থেকে। বিদ্যুৎ থাকছে না, সহ্য করেন। চাকরিতে অসুবিধা, আগেই হাঙ্গামা করতে যায় না, ধৈর্য ধরেন। পরিবেশ ঠান্ডা করে চলার চেষ্টা করেন। দীর্ঘ 15টি বছর যদি নির্যাতনা শোষণ সহ্য করতে পারেন, 1 বছরের জন্য সংস্কার কেন সহ্য করতে পারবেন না? ধৈর্য ধারণ করুন, সহ্য করেন। আপনাকে তো পুলিশ রাত্রে এসে জ্বালাতন করবে না। কারণ যদি কোন এলাকায়, যদি কোন জায়গায় রাতের বেলায় বিনা ওয়ারেন্টে, বিনা পরিচয়ে র‍্যাব, পুলিশ, আর্মি নামে আপনাদেরকে গ্রেফতার করার জন্য আসে, তাকে সোজা বাংলায় জাতা কলের মতো ধরবেন এবং পরিচয় জানবেন। যদি দেখেন ভুয়া উত্তম মাধ্যম দিয়ে কোথায় পাঠাবেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই পরিবেশটাকে সুন্দর করে রাখেন। মারামারি গ্যাঞ্জাম ফেসাদের মধ্যে যাওয়ার দরকার নাই। গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু অসাধু লোকেরা আছে, আমরা জানি। আমি ঢাকাতে আসার পরে অনেক